এখানেই মুরব্বী কাজ করতে লাগে, তখনই জহরের আজান শুনতে পায়। এরপর মুরব্বী বলে, আজান হচ্ছে, নামাজের সময় হয়ে যাবে, যাই নামাজটা পড়ে আসি, কাজ পরে করলেও হবে। এরপর মুরব্বী এসে দেখে তার ছেলে এখনো শুয়ে আছে। বেটা, ও বেটা, কি হয়েছে বাবা, তোমার সমস্যা কি বলো তো? আরে ফজর নামাজটা পড়লে না, এখন জহরের সময় হয়েছে, উঠে জহরের নামাজটা পড়ে নাও। বাবা, নামাজ পড়ার অনেক সময় আছে, পরে পড়ে নেব, দয়া করে এখান থেকে যাও বলছি। আরে তুমি এটা কি বলছো, তোমার সময় কই? আজ মারা গেলে কাল 2 দিন, আর তুমি বলছো অনেক সময় আছে। আল্লাহকে ভয় করো। আর শোন, আজ যদি নামাজ না পড়িস তাহলে এই বাড়িতে হয় তুই থাকবি, না হলে আমি। দেখো বাবা, প্রতিদিন এই একই নাটক ভালো লাগে না। বাড়িতে থাকবি না তো এটা বলার কি আছে? তুই এখনই বার হয়ে যা, তুই আমাকে দয়া করে মুক্তি দে। বাড়ির পেছনে পুকুর আছে, ডুবে মারা যা, যা এখান থেকে। এরপর মুরব্বী মাটিতে পড়ে গিয়ে বলে, আমি মারা গেলে তুই খুশি হলে তাহলে তাই হবে। এরপর মুরব্বী পুকুরের পাড়ে এসে তার ছেলের জন্য দোয়া করে, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি খুশি রাখো এবং তাকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। এমন সময় মুরব্বী পানিতে ঝাঁপ দিতে যায়, তখনই কিছু লোক তাকে বাঁচিয়ে নেয়। তখনই তার ছেলে তার ভুল বুঝতে পারে এবং ওয়াদা করে আর জীবনেও নামাজ বাদ দেবে না।